ময়মনসিংহ বাইপাস থেকে যারা আসবেন, ময়মনসিংহ থেকে বাগের বাজার পর্যন্ত 100 থেকে 150 টাকা ভাড়া জনপ্রতি। যে বাগের বাজার, এই বাগের বাজারের সামনে আছি, দেখতে পাচ্ছেন। এই সাফারি পার্কে যাওয়ার রাস্তা হলো এটা হলো সাফারি পার্কে যাওয়ার রাস্তা। আমরা এখান থেকে অটো গুলো, আপনারা যারাই আসবেন অটো নিতে পারেন। অটো 20 টাকা জনপ্রতি ভাড়া। বাগের বাজার থেকে আমি একটা অটো দিয়ে বসলাম, সাফারি পার্কের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন আছি সাফারি পার্কের সামনেই। দেখতে তো পাচ্ছেন সাফারি পার্ক। এটি সাফারি পার্কের যে সামনের অংশ, বিশাল এই সামনের অংশ। এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এখানে প্রবেশ। এখান থেকে আমরা টিকিট নিব, টিকিট নিয়ে তারপরে আমরা ভেতরের দিকে ঢুকবো। আমরা একটি টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য 50 টাকা। যারা এখানে আসবেন এখান থেকে টিকিট নিতে পারেন, প্রতি 50 টাকা টিকিট। এটা প্রবেশ পথের টিকিট। আমরা এই টিকিট দিয়ে ভিতরের দিকে ঢুকবো। এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যারা এখানে আসবেন, এই যে খোলা মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিশালই মাঠ। এই পাশেও মাঠ, সামনের যে অংশ, এই অংশটুকুতে আপনারা পিকনিকের জন্য রান্না বান্না করে খেতে পারবেন। বিশাল এই অংশে। ভালো আছেন? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আমি ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে আসলেই 3টি রাস্তা আমরা দেখতে পাচ্ছি। এখানে বাম পাশে একটি, মাঝখান দিয়ে একটি, এই পাশে। ভিউয়ার্স, আমরা এখন কোর্ট সাফারির দিকে ঢুকতেছি। আমরা কোর্ট সাফারির দিকে যাব। বিশাল এই সাফারি পার্ক। এই সাফারি পার্কের আয়তন 3800 একর প্রায়, বা কিছু বেশি হতে পারে। এটা হলো পার্ক অফিস, দেখতে তো পাচ্ছেন। এখানে তাদের অফিস কক্ষ। কোর্ট সাফারির ভিতরে আমরা সমস্তটাই গাড়ি দিয়ে ঘুরে দেখব। কোর্ট সাফারির ভিতরে প্রবেশ করলাম। ভিউয়ার্স, আমরা কোর্ট সাফারির ভিতরে আছি। গাড়ি এখানে, আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন। গাড়িগুলা এখানেই। অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা হয়তো ভিতরে প্রবেশ করব। আপনাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করব। আমরা লাইনে অপেক্ষা করছি, আমাদের গাড়ি এখানে আছে। আমরা অল্প কিছুক্ষণ আমাদের এই গাড়িতে উঠে বসবো, তারপর আমরা ভিতরে ঢুকবো। আমাদের দেখতে তো পাচ্ছেন আমাদের গাড়ি আসতেছে। আমরা বসলাম গাড়িতে। আমরা এখন আফ্রিকান সাফারির ভিতরে প্রবেশ করলাম। দেখতে তো পাচ্ছেন চতুর্পাশে বন জঙ্গল। আমরা ওই পাশটায় জেব্রা দেখতে পাচ্ছি। এই যে একটি হরিণ, হরিণটা দেখানোর চেষ্টা করছি। কাছ থেকে আমরা জেব্রা দেখতে পাচ্ছি। বেশ অনেকগুলো জেব্রা এখানে দাঁড়িয়ে আছে। জেব্রাগুলি অনেক স্বাস্থ্যসম্মত জেব্রা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই পাশেও জেব্রা। এই যে এখানে জেব্রা, বিশাল বড় বড় জেব্রা। হ্যাঁ, আমরা শিয়াল দেখতে পেলাম এখানে, বেশ কয়েকটি শিয়ালও আছে। এটা হরিণের মতো, কিন্তু আসলে হরিণ না, আফ্রিকান নেহালা এটাকে বলে। একটু দূরে
আমরা এখন এটির ভিতরে ঢুকবো, আফ্রিকান সাফারি 2। এখান থেকে আমরা বনগরু দেখতে পাচ্ছি অনেকটা দূরে। এটি আফ্রিকান বনগরু। আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এখানে পাহাড়ি গয়াল, পাহাড়ি গরু, বিশাল বড়। বেশ অনেকটি গয়াল এখানে দাঁড়িয়ে আছে, বেশ অনেকগুলো চিতা হরিণ এখানে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে কালো ভালু একদম গাড়ির কাছেই। হ্যাঁ, কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে পিছনে আরেকটা, ওই পাশে আরেকটা। হ্যাঁ, ওই পাশে আরেকটা। এখন আমরা সিংহ সাফারির ভিতরে ঢুকবো, দেখি আপনাদেরকে সিংহ দেখানো যায় কিনা। ভাগ্য ভালো থাকলে দেখতেও পারি। আমরা বেশ একটু দূরে একটি সিংহ দেখতে পাচ্ছি। সিংহ মামা ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা না, একই সাথে দুইটা। সিংহ মামা ঘুমাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু একটু দূরে। যাই হোক, সিংহটি দূরে থাকার কারণে আমরা ভালোভাবে দেখতে পারিনি। বাঘ একটি দেখতে পাচ্ছি। বিশাল এই বাঘ তাকাইছে। আমরা কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই পাঁচটা বাঘ দেখে আবার ওইদিকে চলে যাব। বিশাল এই জায়গা নিয়ে তাদের এই বসবাস। যাকে আমরা কোর্স সাফারি শেষ করে আমরা এতক্ষণ ঘুরলাম, ঘুরে চলে আসলাম। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা কোর্স সাফারি শেষ করলাম। কোর্স সাফারি শেষ করে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। বিশাল এই জায়গা নিয়ে এই সাফারি পার্ক, সাফারি কিংডম। আমরা এটার ভিতরে ঢুকবো, এটার ভিতরে ঢুকে টিকিট কাটতে হবে। আমরা এটার ভিতরে ঢুকতেছি, মেগাওল্যান্ড। আমি এখানে ঢুকবো, প্রবেশ পথ 60 টাকা দিয়ে আমি টিকিট কাটলাম। 3টি দেখতে পারবো। ভিতরে প্রবেশ করতেছি। অনেক পেজ, এই পেজে তারা এখানে এটার ভিতরে, পুরাটার ভিতরে তারা ঘোরাঘুরি করে। এটাকে কি বলে? ম্যাকাও না, এটা আসলে ব্রাজিলিয়ান ম্যাকাও। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ছোট পাখিগুলা।
এই যে দেখতে পাচ্ছেন সাদা একটি, এটি হলো কাকাতুয়া, তার পিছনে জুটি দেখতে পাচ্ছেন, এই যে উপরেও কাকাতুয়া। অ্যাকোয়ারিয়াম গ্যালারি, আমরা কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ভেতরে খাবার দেওয়া আছে, তারা এগুলা খাবার খায় আমাদের। এখানে 90 ভার্চুয়াল মুভি, এখান থেকে যারা আসবেন সাফারি পার্কে এই মুভির ভিতরে আপনারা ঢুকতে পারেন। 100 টাকা জনপ্রতি টিকিট। আপনাদের টিকিট কত করে? 40 টাকা। আমি প্রজাপতি গার্ডেনে ভিতরে ঢুকলাম না, সাফারি পার্কের ভেতরে অংশে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক টয়লেট, জনপ্রতি 20 টাকা। এখানে সুন্দর সুব্যবস্থা আছে পাবলিক টয়লেটের। ভিউয়ার্স, আমরা ভেতরে অংশে আছি, আমরা ঢুকে ঘুরে ঘুরে সবকিছু দেখছি। দেখতে তো পাচ্ছেন বিশাল এরিয়া। যারা এখানে আসবেন সময় নিয়ে আসবেন, আর সপ্তাহে মঙ্গলবার দিন বন্ধ থাকে আর 6 দিনই খোলা থাকে। মঙ্গলবার দিন এখানে এই সাফারি পার্ক বন্ধ থাকে। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এটা পাশে দেখতে পাচ্ছেন এটা জলাশয়, এখানে জলহস্তি দেখা যাচ্ছে। উপরে একটি জলহস্তি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সে খাবার খাচ্ছে আর পানিতে আছে এখানে 3টা, আর একটি আছে উপরে, বিশাল বড়। সাফারি পার্কের ভেতরের যে অংশ, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে খাবার দাবারের সুব্যবস্থা আছে, ফাস্টফুড থেকে শুরু করে আপনাদের রাইস আইটেম সবকিছু আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো জায়গায় জায়গায় পাবলিক টয়লেটের সুব্যবস্থা আছে। ভাই টিকিট কত করে আপনাদের? 40 টাকা। কয়টা প্যাকেজ? আচ্ছা ঠিক আছে, আমাকে এটা টিকিট দেন। এই যে এখানে ময়ূর দেখতে পাচ্ছি, আমরা একটু দেখানোর চেষ্টা করি। একদম কাছ থেকে আমরা ময়ূরগুলো দেখতে পাচ্ছি। এখানে ভেতরে ময়ূর আছে, বানর দেখা যাচ্ছে, বানরও ভেতরে। এই যে একটি ময়ূর, এটি অনেক। এই বর্ষা দেখি আছে কিনা। এই পাশে আরেকটা। বেশি থাকে। আপনারা কি কখন আসছিলেন? আমরা তো আসছি 10টার দিকে, পাশে বাসা তো, সপ্তাহে 1 দিন আসি এমনি ঘুরতে। আচ্ছা আচ্ছা, আমি আসছি ময়মনসিংহ থেকে, আপনাদের এখানে ঘুরতে আসলাম। যাই হোক, আপনাদের সাথে পরিচয় হলো, ভালো লাগলো। জি ভাই, ভালো থাকবেন। আমার একটা পেজ আছে মাস্টার মন্ডল, প্রচার করে দিবেন। পেজ না? জি, মাস্টার মন্ডল। যাই হোক, ভাইয়ের একটি পেজ আছে মাস্টার মন্ডল, আপনারা সবাই একটু লাইক সাপোর্ট করবেন। আর ভাইয়ের কি পেজ আছে? জি আছে। পেজের নাম বলেন? নাজিরউদ্দিন। নাসিরউদ্দিন। নাজিরউদ্দিন। নাজিরউদ্দিন।
ভাইয়ের পেজটা সবাই লাইক ফলো দিবে। জি, সবাই ভালো থাকবেন। একটি বানর মামাকে দেখতে পাচ্ছি, সে বিশাল বড়, আসলে উপরে আসে কিনা। এই যে এখানে একটি ময়ূর দেখতে পাচ্ছি। বেরিয়ে পড়ছি। ভিউয়ার্স, আমরা ভেতরে ঢুকলাম। এখানে কায়েম পাখি, অনেকগুলা কায়েম, একদম কাছ থেকে আমি কায়েমগুলা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটিকে আমরা গ্রামের ভাষায় কায়েম পাখি বলি। অনেক, যাই হোক, একটি ধনেশ পাখি আমরা দেখতে পাচ্ছি, উপরে বসে আছে। অনেক বড়। ওই পাশটা দেখি কি করছে। দুইটি বাদর এখানে। যাই হোক, আমরা বেরিয়ে পড়ছি। ভিউয়ার্স, আমরা এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। বেশ কয়েকটি হাতি ভিতরে। ওই পাশ দিয়ে মনে হয় যাওয়া যেত না। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজের উপরে দেখতে তো পাচ্ছেন অনেকেই হাঁটাহাঁটি করছে। আসলে এটি ওই রকম না, আসলে ভয় পাওয়ার মতো কোনো কিছুই নেই। এটি ছোট একটি ঝুলন্ত ব্রিজ। বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা আজকে সকাল সকাল আসবেন, সারাদিনের জন্য ঘুরে দেখে, তাহলে মজা পাবেন। আমরা এখন ঝুলন্ত ব্রিজে। আচ্ছা ছোট ভাই, তোমরা কোন জায়গা থেকে আসছো? যে আমরা এই আশুলিয়া থেকে আসছি। আশুলিয়া থেকে আসছো না? জি। কিরকম লাগতেছে এখানে? চলে মোটামুটি, কিন্তু মানে সব জায়গায় টিকিট দিয়ে প্রবেশ করা লাগে, একটা মানে সমস্যা আর কি। টিকেট আছে, তারপরে দেখার মতো তো অনেক কিছু আছে। হ্যাঁ, আছে কিছু কিছু আছে। এরিয়াটা কিন্তু অনেক বড়, প্রায় বিশাল বড়। 3800 একর জায়গা নিয়ে এই সাফারি পার্ক। হ্যাঁ, এটা বিশাল বড়। আসলে ঘুরে একদিন আগে দেখা সম্ভব না। ঠিক আছে, সকাল সকাল আসলে মানে তোমরা কখন আসছিলা? আমরা সকালবেলা আসছি, আমরা স্টুডেন্ট আর কি। এটাই ফার্স্ট না আরো আসছিলা? এটাই ফার্স্ট। আমি ভেতরে আছি, বিশাল এরিয়া। আসলে ঘুরতেছি, আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি। এখানে বেশ তিনজন ভাইরা কোন জায়গা থেকে আসছো তোমরা? আমরা কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে? জি, কুষ্টিয়া থেকে। আজকে আসছো কুষ্টিয়া থেকে? আজকে আসি না, গত কিছুদিন আগে আসছি। যাই হোক, ভাইরা কুষ্টিয়া থেকে আসছে, এটাই প্রথম না? জি। কিরকম লাগতেছে অনুভূতি? মাত্রই ঢুকলাম, আশপাশে দেখলাম, এখানেও দেখলাম, দূর থেকে হাতি দেখা যাচ্ছে, ভালোই লাগছে। পরিবেশটা মনোরম পরিবেশ, তো ভালো লাগছে আর আলহামদুলিল্লাহ। কোর্স সাফারির ভিতরে গেছো না? না, এখনো যাওয়া হয়নি, যাবো। এখানে বাঘ, সিংহ, হ্যাঁ হ্যাঁ, শুনছি নাকি তারপরে সবকিছুই গয়া, আছে। অনেক কিছু এখানে আছে। ওইটা হ্যাঁ। গাড়ি দিয়ে 150 টাকা টিকিট হ্যাঁ জনপ্রতি। হ্যাঁ হ্যাঁ। আজকে কি চলে যাবে? হ্যাঁ, আজকে একটা শেষ করে আমরা যেটা বলি, একটি ডিম নিয়ে বসছে এখানে, 4টি পাখি একটি ডিম নিয়ে বসছে। কি করে না, খাবার খাচ্ছে। এখানে আমরা একটি বানর দেখতে পাচ্ছি, সে শান্তশিষ্ট। হয়তোবা হ্যাঁ, তাকে হয়তোবা খুঁচাখুচি করলে বেজাল। আমরা দেখতে পাচ্ছি সে রোদ তাপাচ্ছে। হ্যাঁ, কয়টা? 2টা নাকি? তিনটা অজগর সাপ এটার ভিতরে।
এখানে দেখতে পাচ্ছেন আসলে এটাও কুমিরের প্রজাতি, আরেকটা প্রজাতি। এটা কি জানি বলে, ঘড়িয়াল। ঘড়িয়াল, এটা কুমিরের মতো, ঠোঁটটা অনেক লম্বা। তিনটাই রোদ তাপাচ্ছে, তিনটা মনে হয় এখানে। তিনটা কথা বলে নাকি? ময়না পাখিগুলো একদম কাছ থেকে আমরা দেখতেছি, আমাদের পাশেই বসে আছেন। উপরে বেশ অনেকগুলি পাখি খাঁচার ভেতর। তাদের খাঁচাটাও অনেক বড় খাঁচা। আর এটা মনে হয় ঘুঘু পাখি, ঘুঘু পাখির মতোই, হয়তোবা সাদা। এটা কি? হ্যাঁ ভিউয়ার্স, আমরা একটি কুমির দেখতে পেলাম এখানে, একটু জলাশয়, এখানে উপরে একটি কুমির দেখতে পেলাম। কুমিরটি অনেক বড়, একদম গাছের সাথে শুয়ে আছে ওই পাশে। আর একটি কুমির দেখতে পাচ্ছি আমরা পানিতে। আর একটি বসে আছে অনেক বড়। ভিউয়ার্স, তাহলে আজকে এই সাফারি পার্ক থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। পরিশেষে এইটুকুই বলবো, সবাই এখানে ঘুরতে আসবেন পরিবার পরিজন নিয়ে। অনেক সুন্দর একটি পার্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।